Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখবেন প্লিজ। আমাদের ওয়ার্কবুকের যে কাজগুলো, সেকেন্ড ওয়ার্কবুকের যে কাজগুলো, এখানে কি কোনো সামে কারো কোনো প্রবলেম হয়েছে স্যার? Any problem in any sum, sir? Sir, 1.1 and number 5. Sir, further practice at 12টা. আচ্ছা স্যার, একটু একটা মিনিট স্যার, আমি একটু নোট ডাউন করতেছি। হ্যাঁ, একজন একজন করে বলো এবার একটু প্লিজ। Sir, practice 12. 1.1 থেকে 1.4 এর মধ্যে কার কার প্রবলেম আছে? Sir, 1.1 and number 4. 1.1 and number 4. Okay, sir. 1.1 and number 4 মানে এটা? জি স্যার 4 এর 1. দেখি কোশ্চেন ঠিক আছে কিনা দেখো তো, এটা তো তোমার ভুল হওয়ার কথা না। স্যার এটা ওই সাইনটা আমি ওয়ার্কবুকে দেখে মনে হচ্ছিল রুট ওভার, তাই কনফিউজ হয়েছে। আচ্ছা আচ্ছা, ডিভিশন, হ্যাঁ, রুট ওভার না। সবাই একটু দেখে নাও, এটা হচ্ছে গাইস, এটা একটু আমি এইভাবে লিখছিলাম, তো তোমরা একটু নোট ডাউন করে হচ্ছে জাস্ট ডিভিশন দিয়ে দিও, মানে এই যে এইটা ডিভাইডেড বাই এক্স প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এইভাবে। মানে জিনিসটা হচ্ছে এটা ডিভাইজার, এটা হচ্ছে ডিভিডেন্ডটা, আর এটা হচ্ছে আমাদের ডিভাইজারটা, ঠিক আছে? এইভাবে লিখে দিও, নাহলে বাচ্চারা। হ্যাঁ, ওকে। আর কোনটা প্রবলেম হয়েছে স্যার? Sir, number 5, 1.1 and 1 and 2. 1.1 এর 1.1 এর কত? স্যার নাম্বার 5. নাম্বার 5, এটা দেখো, দিস ওয়ান। আচ্ছা দেখো, এখানে কি করবা, তোমাকে এখানে দুইটা ভ্যালু, আমি একটু ডিফারেন্ট ভাবে এই সামটা ডিজাইন করেছি, সেজন্য একটু প্রবলেম হয়েছে। তবে একটু মাথা মানে আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমার এখানে কোন ভ্যারিয়েবল দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও। তা আমি নর্মালি ডিভিশন করার পরে, একদমই নর্মালি আমি ডিভিশন করব, ডিভিশন করার পরে আমার এই হচ্ছে রিমাইন্ডার। এখন রিমাইন্ডার বলে দিছে 2, তার মানে দিস ওয়ান, মানে 5 প্লাস এটা যদি আমাদের 2 হয়, খেয়াল করো স্ক্রিনে দেখাও সবাই, আমার রিমাইন্ডার আসছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। তো এখন রিমাইন্ডার যদি 2 হয়, তার মানে কি কোনো এক্স টার্ম থাকবে? কোনো এক্স টার্ম থাকবে না, কিন্তু তার মানে 5 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হবে, আর এ ইজ ইকুয়াল টু 2 হবে। তো স্টুডেন্টরা নর্মালি যেটা করে এইভাবে, এইটা ইজ ইকুয়াল টু 2 লেখে, তখন আর কিছু করতে পারে না। সেইখানে একটু কমন সেন্স ইউজ করে একটু ট্রিকি ওয়েতে কাজটা করতে হয়। ইজ ইট আন্ডারস্টুড এভরিওয়ান? সবাই কি বুঝতে পারছি স্যার?
সবাই একটু ওয়ার্কিংটা দেখে নাও প্লিজ। ওয়ান পয়েন্ট থ্রি ওয়ানের টু, আচ্ছা দেখাচ্ছি স্যার। 1.2 তে কোনো প্রবলেম আছে কারো? 1.2, 1.2টা দেখো। আচ্ছা 1.3 তে যাই। 1.3 এর একজন আমাকে বলেছে 1.3 এর 1 এর 2, এইটা। জি স্যার। আচ্ছা এটা কি বুঝো নাই? Describe the effect of the constants a b c d and e have in these equations. মানে কোয়েশ্চেনটা বুঝো নাই নাকি? স্যার বুঝছি, বাট এটা লাইক কিভাবে লিখবো, মানে এটা বুঝতে পারি নাই স্যার। I got it, আমি লিখে দিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি।
একটু লিখে নাও সবাই যাদের প্রবলেম হয়েছে, এটা যারা লিখেছো তোমরা একটু ভেরিফাই করে নাও ঠিক আছে কিনা। এখানে দেখো আমাদের এই জিনিসটা হইতেছে, এটা আসলে বুঝাতে চাইছি যে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x এর সাথে এর কম্পারিজনটা কর, যে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x আর y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস। এখানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটা যদি আমাদের fx হয় তার মানে এটা কি আমাদের f at x প্লাস, এটা কি f at x প্লাস এ না? f at x প্লাস এ না? আচ্ছা জি তাহলে যদি এটা x প্লাস এ হয় তার মানে এটা কি, আমরা শিফট a ইউনিট টু দা লেফট অর রাইট ডিপেন্ডিং অন দা মানে এর সাইন, তাই না? তো আমরা এটার জায়গায় কি লিখতে পারি যে শিফট a ইউনিটস টু দা লেফট অর রাইট, শিফট a ইউনিটস টু দা লেফট অর রাইট। y is equal to modulus of x plus b, এটা আমরা কি বুঝি, এটা হচ্ছে f at x plus b, তাই না? দেখো f at x plus b, তার মানে কি এটা শিফট a ইউনিট টু a ইউনিট আপ অর ডাউন, তাই f at x plus b মানে কি ভার্টিক্যাল ট্রান্সলেশন বাই a ইউনিট উপরে অথবা নিচে ডিপেন্ডিং অন দ্য সাইন অফ a প্লাস হলে উপরে মাইনাস হলে নিচে, তাহলে শিফট b ইউনিটস আপ or down. Y is equal to modulus of cx, এটার মানেটা কি? Y is equal to modulus of cx, এটার মানে হচ্ছে এটা জিনিসটা কি দাঁড়াচ্ছে f at cx না? f at cx মানে কি, এটাকে আমরা নরমালি কি বলি হরাইজন্টাল স্ট্রেচ বাই স্কেল ফ্যাক্টর তোমার 1/c, রাইট? সবাই কি দেখতে পাচ্ছ? ঠিক আছে স্যার? ও তোমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে ঠিক মতো? Yes, sir. আচ্ছা তাহলে এটা cx, এটাকে আমরা, এটা তো মডুলাস অফ, এটাকে আমরা আরেক ভাবেও লিখতে পারি, কেউ কি বলতে পারো এটা কি লেখা যায় স্যার? মানে এটা তো স্ট্রেইট লাইন, সব তো স্ট্রেইট লাইন, তাহলে স্ট্রেইট লাইনের কথা যদি চিন্তা করি তাহলে মডুলাস অফ cx এটার মানে অ্যাকচুয়ালি কিসের কি নিয়ে কাজ করে এটা? এই দুইটা একই, মানে এটাও একই, এখানে যদি আমরা বলি এটা হচ্ছে তোমার ডি 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 ইন্টু এফ এক্স, এই দুইটাই কি কাজ করে বলো দেখি? একটা তো ভার্টিক্যাল স্ট্রেচ আর একটা হরাইজন্টাল স্ট্রেচ, বাট স্ট্রেট লাইনের রেসপেক্টে কি বলা যায় এটা? Reflection. হ্যাঁ সরি, Reflection. না রিফ্লেকশন না স্যার, মনে করো ওয়াই স্টিফনেস। স্টিপনেস, ভেরি গুড জারা, ভেরি গুড, স্টিপনেস মানে ইট মেক্স দ্য লাইন স্টিপার অর শ্যালোয়ার, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? সো এটা এটা হচ্ছে, থ্যাংক ইউ জারা, ভেরি গুড, এটা আমরা লিখতে পারি যে মেক্স দ্য লাইন, এখানে তো লাইন মডুলাস অফ এক্স মানে তো লাইন, তাহলে মেক্স দ্য লাইন স্টিপার অর শ্যালোয়ার। ওকে স্যার, এটাও সেম, মেক্স দ্য লাইন স্টিপার অর শ্যালোয়ার, সেম। আর মাইনাস ই এক্স, এটা ই মাইনাস ই মডুলাস অফ এক্স, এটা কি? এটা দুইটা কাজ, একটা কাজ তো বুঝতেছো যে মেক্স দ্য লাইন স্টিপার অর শ্যালোয়ার, তাহলে আরেকটা কি হবে? Reflection. Reflection. রিফ্লেকশন, হ্যাঁ এটাকে আমরা আরেকবার নর্মাল ল্যাঙ্গুয়েজে যদি বলতে চাই তাহলে কি টার্নস ইট আপসাইড ডাউন, তাই না? সো আমরা এইভাবে যদি লিখি যে মেক্স দ্য লাইন স্টিপার, makes the line steeper
or shallower makes the line steeper or shallower and turns it upside down. দেখো লেখা সবাই কি বুঝতে পারতেছো? কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ। হ্যাঁ, সবাই একটু লিখে নাও যাদের লিখতে প্রবলেম হয়েছিল প্লিজ। আর এরপরে আমরা কোনটা করব? জেমিমা কেমন আছো তুমি? জি স্যার, এখন ভালো আছি। আচ্ছা জেমিমা, তুমি এই পুরোনো ক্লাসগুলো একটু ভিডিও দেখে একটু আপডেটেড থাকবা, হ্যাঁ? এবং স্পেশালি এখন তুমি কাজ করবা হচ্ছে মেইনলি এই ভ্যাকেশনের মধ্যে এই ওয়ার্কবুকটা নিয়ে, হ্যাঁ? এই ওয়ার্কবুকটা নিয়ে কাজ করবা, কারণ এটার উপরই আমাদের নেক্সট টেস্টটা হবে, হ্যাঁ? তোমাদের টেস্টের সিলেবাস কি বলছিলাম আমি? একটু লিখে নাও সবাই। P3 আমাদের এই ওয়ার্কবুকের উপর টেস্ট হবে। ওয়ার্কবুকটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা। গাইস তোমরা একটু নোট ডাউন করে রাখো যে P3 টেস্টের সিলেবাস হবে অ্যালজেব্রা। আচ্ছা তাহলে এটা লেখা হয়েছে সবার। নেক্সট প্রবলেম একটু বলো। 1.3 তে আর কোনো প্রবলেম আছে কারো? 1.3 স্যার, 1.3 তে আর কোনো প্রবলেম আছে কারো? স্যার 1.3 আর 6 এর পার্ট 2। 6 এর পার্ট 2 না? আচ্ছা ঠিক আছে, এটা দেখো এই সামটা জি স্যার। দেখাচ্ছি স্যার। সবাই একটু দেখো সামটা কারা কারা করতে পেরেছো। এখানে ব্যাপারটা হইতেছে যে পার্ট 2 তে যেটা বলা হয়েছে যে তোমার গ্রেটেস্ট ভ্যালু তোমার পার্ট 1 এর আনসারটা কত আসছে এটা পারছো তো? এটা বলতে পারবো আমাকে একটু প্লিজ? পার্ট 1 এর আনসারটা কত আসছে? স্যার মাইনাস এটার অ্যান্সার হলো এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু -4 and less than 2/3, less than equal to 2/3. এটা আসছে, ভেরি গুড। এখন বলছে given that x satisfies the inequality this find the greatest possible value of modulus of x plus 2। তার মানে গ্রেটেস্ট ভ্যালু অফ x কত বলো? গ্রেটেস্ট ভ্যালু অফ x কত? এই যে অ্যাকর্ডিং টু দিস ওয়ান, কারণ এটা আর এটা তো একই না? তো গ্রেটেস্ট ভ্যালু অফ x কত আসে এই রেঞ্জের মধ্যে? গ্রেটেস্ট ভ্যালু অফ x কত বলো? এতক্ষণ লাগে নাকি? 2/3। 2/3 না? হ্যাঁ, হচ্ছে সবচেয়ে বড় এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু। সো গ্রেটেস্ট ভ্যালু অফ, এখন আমাকে কি বের করতে বলছে? সো গ্রেটেস্ট ভ্যালু অফ মডুলাস অফ x প্লাস 2, এটা কত আসবে তাহলে? 2/3 প্লাস কত আসে এটা? Sir, 8/3. 8/, সো এই হচ্ছে আমাদের গ্রেটেস্ট ভ্যালু। বুঝতে পারলাম সবাই? অনেকে চিন্তা করতেছে স্যার এটাই শুধু নিব, আমরা কি এটা নিয়ে চেক করতে পারি না? হ্যাঁ পারি। -4 নিয়ে চেক করো, দেখো -4 প্লাস 2 মানে মডুলাস অফ -2 আসে, দ্যাট গিভস ইউ 2 which is less than this, তাই না? সেজন্য ওইটা নিচ্ছি না। ইজ ইট ক্লিয়ার নাও স্যার? Yes sir. এরপর কোনটা প্রবলেম স্যার?
নেক্সট স্যার 1.3 তে আর কোনো প্রবলেম হয়েছে কারো? 1.3 তে তার নাই সাম। এবার ফার্দার প্র্যাকটিসে চলে আসি। ফার্দার প্র্যাকটিসে কোনো সমস্যা হয়েছে কোনো সামে? স্যার ফার্দার প্র্যাকটিসে কোনো প্রবলেম হয়েছে কোনো সামে? স্যার আমার 12টা মিলে নাই। 12টা মিলে নাই না? 12 এর কোশ্চেনটা ঠিক আছে দেখো তো। কোশ্চেনটা কি ঠিক আছে কিনা তোমাদেরটা আর তোমারটা মিলে কিনা? স্যার আমার 11 এ প্রবলেম। 11 এ প্রবলেম, ঠিক আছে স্যার দেখাচ্ছি। আর কিছু? 11 এ প্রবলেম কার এটা দেখি আগে, তার জন্য গিফট আছে। কার প্রবলেম এটা? ফাহিমা, কোশ্চেনটা দেখো তো ঠিক আছে কিনা 11 এ। কোশ্চেনটা ঠিক আছে স্যার? তাহলে আমাদের এইখানে 11 আর 12 নাম্বারটা আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, দেখো নাম্বার 11 এ আমাদের কি বলেছে এখানে। নাম্বার 11 এ আমাদের কাজ হচ্ছে মডিউল এটা সলভ করা। তো এটা সলভ করার জন্য আমরা কি করতে, এটা মডুলাস অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কে, এই ফর্মের না, দেখো মডুলাস অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কে, তাই না? তো মডুলাস অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কে হলে কি হবে, এফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কে। তার মানে আমরা এটাকে লিখতে পারি মডুলাস অফ থ্রাইস এক্স প্লাস 4a ইজ ইকুয়াল টু 5a ছিল, সো আমরা লিখতে পারি থ্রাইস এক্স প্লাস 4a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5a। তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু তোমার -4a প্লাস -5a ডিভাইডেড বাই 3। তাহলে এক্স কত কত আসে, যদি -4 ধরি তাহলে আসে তোমার -3a, আর যদি আমরা +5a ধরি তাহলে হচ্ছে a/3। এই তো স্যার, কি প্রবলেম হলো এটাতে ফাইমা? অ্যানসারে তো স্যার মানে আমার তো স্যার a/3 স্যার আমার দুটোই ভ্যালিড আছে, কিন্তু অ্যানসারে -3 এ বলতে দেয়, কিন্তু আমার ভেরিফিকেশনে দুটোই ভ্যালিড আছে। এখানে দুইটাই ভ্যালিড আসছে না? হ্যাঁ, দুইটাই ভ্যালিড আসার কথা, কারণ গ্রেডিয়েন্ট তো তোমার এইখানে থ্রাইস এক্স আর এটা তো 5a, মানে এরকম কাট করবে, তো দুইটাই ভ্যালিড আসার কথা স্যার। হয়তো আনসারে ভুল লিখেছে, দুইটাই ভ্যালিড আসে না এখানে সবার, বাকিরা যারা করেছো স্যার? জি, জি দুইটাই ভ্যালিড আসবে। হ্যাঁ, আনসারে মনে হয় একটা দেওয়া, তাই সেটা একটু কারেকশন করতে হবে। এখানে আনসারে দুইটাই ভ্যালিড হবে। হ্যাঁ, এবং এটা ভেরিফিকেশন অবশ্যই দেখাবো, আমি কিন্তু এখানে দেখাইনি। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে এবার নাম্বার 12টা দেখে আসো। নাম্বার 12টা এখন তোমরা কোন ভাবে প্রসিড করেছিলা বলো তো আমাকে, গ্রাফিক্যাল মেথড নাকি অ্যালজেব্রাইক মেথডে? অ্যালজেব্রাইক মেথড। আচ্ছা, অ্যালজেব্রাইক মেথডে করছো, তাহলে আসো আমরা অ্যালজেব্রাইক মেথডেই করি। আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে আমাদের মডুলাসটা চলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস এক্স হোল স্কোয়ার a squared minus 2ax plus x squared 6ax plus 9a squared 4x squared plus 24ax plus 36a squared. So
এখানে দেখো আমাদের সবগুলোকে যদি এক সাইডে আনি আমরা, তাহলে 3x² প্লাস 26ax আর হচ্ছে প্লাস 35a² গ্রেটার দেন 0। দেখো এটা আসছে সবার? আচ্ছা, তাহলে এখন আমাদের জাস্ট এটা কি x এর একটা কোয়াড্রেটিক, ফ্যাক্টরাইজ করা যায় কিনা দেখো, ফ্যাক্টরাইজ করা যায় কিনা স্যার? কত কত আসছে দেখো। আমরা Minus 3 মাইনাস 7 আর minus 5/3a. আচ্ছা, মানে আমরা 3x², আমাদের ফ্যাক্টরাইজেশনটা দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ, মানে এটা মানে না দেখাইলে হবে না। 35 ইন্টু 3 আমাদের কত? 105। আর আমাদের দরকার হচ্ছে 20, তাহলে 21 আর 5 নিলেই তো হয়ে যায় নাকি? Yes, sir. 21x আর হচ্ছে 5x, এটা দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ, ডিরেক্টলি লেখা যাবে না। এটা গ্রেটার দেন 0। এখন দেখো থ্রাইস এক্স যদি কমন নেই তাহলে আমাদের আসবে x প্লাস 7a, আর এখান থেকে যদি আমরা 5a কমন নেই তাহলে x প্লাস 7a গ্রেটার দেন 0। তাহলে x প্লাস 7a ইন্টু থ্রাইস এক্স প্লাস 5a, এটা গ্রেটার দেন 0। তো আমাদের এখন কোয়াড্রেটিক সলভিং এর আমাদের টেকনিকটা কি আমরা জানি। এটা হচ্ছে আমাদের -7a, এটা হচ্ছে -5a/3, দেন ক্রিটিক্যাল ভ্যালুস -a/3 -5a/3, আর এটা হচ্ছে -7a। এখন আমার দরকার হচ্ছে পজিটিভ, মানে আমার এই রিজিয়নটা লাগবে আর এই রিজিয়নটা লাগবে, এবং এটা আসবে কিভাবে? এটা আসবে হচ্ছে আমাদের সো x less than -7a or x greater than -5a/3। ঠিক আছে স্যার? যার প্রবলেম হয়েছিল বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। এবার এই সামটা আমি আরেক ভাবে দেখাবো, কারণ আমি দুইটা ওয়েতেই তোমাদের কে ফ্যামিলিয়ার করে রাখতে চাই। কারণ আমাকে যদি দিত, বুঝছো, আমি কিন্তু অ্যালজেব্রাইক মেথডে করতাম না। আমি এই সামটা গ্রাফিক্যাল মেথডে করতাম, তাহলে কি অনেক ইজিলি কাজটা করে দিত, এত বেশি স্কোয়ার কিছু আসতো না। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই, হ্যাঁ। অল্টারনেটিভ ওয়ে অফ নাম্বার 12, হ্যাঁ। এর আগেরটা কি লেখা হয়েছে তো সবার, স্যার? আচ্ছা, তাহলে দেখো এটা অল্টারনেটিভ ওয়ে। আমরা কি দেখবো অল্টারনেটিভ ওয়েতে? আমাদের প্রথমে যদি আমরা গ্রাফ আঁকি, আসো এখানে আমরা এই যে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ, এটা একটা y, এটা একটা y, দেন তাহলে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ a মাইনাস x। এটা কি ম্যাক্সিমাম কার্ভ না মিনিমাম কার্ভ? মানে আমরা এটা দেখে কি বুঝতেছি? এখানে y ইজ ইকুয়াল টু আমাদের মডুলাস অফ a মাইনাস x। এটা কি ম্যাক্সিমাম কার্ভ না মিনিমাম কার্ভ বলেন স্যার? ম্যাক্সিমাম। নো স্যার, এই শিখেলাম নাকি আপনি? ম্যাক্সিমাম বাইরে মাইনাস থাকলে, ভিতরে না। এই অবস্থা স্যার, পিটা বোধরা। এই যে y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এ প্লাস বি এরকম থাকলে এটা ম্যাক্সিমাম কার্ভ। ভিতরে এক্স মাইনাস থাকলে ম্যাক্সিমাম হবে না তো স্যার, ইট ইজ মিনিমাম কার্ভ। এটা মিনিমাম পয়েন্টটা হচ্ছে তোমার, মিনিমাম পয়েন্টটা কোথায় বলো? এটাকে 0 ধরলে a 0-তে, তাই না? আর যদি আমরা এটার কথা চিন্তা করি, y ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 3a, দেখো এটাও মিনিমাম কার্ভ, এবং এটার মিনিমাম গ্রাফ আর কি, কার্ভ বলা যাবে না, এটা স্ট্রেইট লাইন নিয়ে। এটাও মিনিমাম পয়েন্টটা কত? -3a 0, রাইট? বাস, এখন আমরা একে ফেলি। এখন আঁকা তো আমরা তো টেকনিক তো তোমরা শিখে ফেলছো, এই জন্য আঁকা অনেক ইজি তোমাদের জন্য। এই যে দেখো এক্স ওয়াই। আচ্ছা, এইখানে আমরা একটা গ্রাফের কথা চিন্তা করতেছি। একটা হচ্ছে -3a0, এটা একটা -3a0, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের
A0 ধরো এখানে এই। এখন অনেকে টেনশনে আসতো যে স্যার এই তো ঝামেলা শুরু, এখন এইখানে কি কাট করবে না প্যারালাল থাকবে না কি করবে স্যার, এরকম হবে না কি হবে স্যার, এটা তো বুঝতেছি না। এই ঝামেলার জন্য স্যার আমি আপনাদের শিখাই দিচ্ছি না টেকনিক। দেখো তো এই যে এইটার রেড ওয়ানের, দেখো তো রেড ওয়ানের গ্রেডিয়েন্ট কত স্যার? আমাদের এইটা তো রেড ওয়ান ছিল, খেয়াল করো সবাই, দিস ইজ দ্য রেড, সরি এটা না, এটা হচ্ছে আমাদের রেড গ্রাফটা আর পার্পল গ্রাফটা হচ্ছে এটা, দিস ওয়ান। হ্যাঁ আমাকে বলো দেখি যে এখানে গ্রেডিয়েন্ট কত, 2 না? আর এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1, তার মানে লেস, এই যে তোমার রেড যে গ্রাফটা সেটা কি শ্যালোয়ার হবে না? আর তোমার পার্পল যে গ্রাফটা সেটা স্টিপার হবে। তাহলে পার্পল গ্রাফটা যদি স্টিপার হয়, এটার স্টিপনেস যদি বেশি হয়, তার মানে এইটা স্টিপার থাকবে আর এইটা শ্যালোয়ার থাকবে, ইট উড বি শ্যালোয়ার। দেখো তো জিনিসটা বোঝা যায় কিনা। দিস ইজ হাউ ইউ উইল ডিটারমাইন যে তোমার ইন্টারসেক্ট করবে কি করবে না। দুইটার গ্রেডিয়েন্টে যদি সেম হইতো তাহলে এখানে কি হইতো, এটা প্যারালাল হয়ে যেত, তাই না? আর যদি ও বেশি স্টিপার হইতো তাহলে ও এরকম থাকতো, তখনই একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। কিন্তু যেহেতু এখন রেড গ্রাফটা হচ্ছে শ্যালোয়ার, তার মানে এটা এরকম দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। এনি ডাউট এনিওয়ান স্যার? আচ্ছা, সো আমরা তো ওই যে বলছি না যে আমরা তো কনফিউজড এখন যে স্যার কোনটা যে স্যার রিফ্লেক্টেড পার্ট কোনটা যে অরিজিনাল পার্ট, এটা তো স্যার বুঝতেছি না, আমার সময় লাগে এটা বুঝতে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, সময় লাগার দরকার নেই, ইউ জাস্ট থিঙ্ক ইন দিস ওয়ে। একবার তুমি প্লাস দিয়ে করো, একবার মাইনাস দিয়ে করো, মানে একবার a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 3a। ঠিক আছে, একবার আমি দুইটাই প্লাস দিয়ে করলাম, 2 ইন্টু এক্স প্লাস 3a, তাহলে আমাদের কত আসে এখানে, a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 6a। তার মানে আমাদের আসতেছে এক্স কত আসে, এক্স মাইনাস 5a বাই 3। তাহলে একটা মাইনাস 5a বাই 3 আসলো। আরেকটা কি আছে দেখো, আরেকটা হইতেছে আমাদের একটা মাইনাস ধরি, মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3a, তাহলে a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস এক্স মাইনাস 6a। তার মানে আমাদের হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5a, মাইনাস 7a, সরি 6a আছে, আরেকটা হয়ে যাবে মাইনাস 7। তার মানে আমাদের মাইনাস 7a, তার মানে এইটাকে আমরা বলতে পারি মাইনাস 7a, আর এইটা হচ্ছে আমাদের মাইনাস 5a বাই 3। এখন আমার কোন রিজিয়নটা দরকার দেখো, আমার দরকার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রেড ওয়ান, আমাদের এটা হচ্ছে রেড গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের পার্পল গ্রাফ। আমার রেড গ্রাফটা বড় দরকার, তো রেড গ্রাফ বড় আছে কোথায়, এই রেঞ্জে না? রেড গ্রাফটা বড় কোথায় আছে দেখো, আমাদের রেড গ্রাফটা বড় না, সরি রেড গ্রাফটা ছোট দরকার, তাই না? দেখো স্ক্রিনে সবাই, কেউ না বুঝলে প্লিজ আমাকে বলবা। হ্যাঁ, এই দেখো রেড গ্রাফটা আমাদের ছোট দরকার, তো রেড গ্রাফ ছোট আছে কোথায়, এইটার লেফটে আর এইটার রাইটে, তাই না? ঠিক আছে স্যার, সো x less than minus 7a, x less than minus 7a or x greater than minus 5a হচ্ছে। এই হচ্ছে স্যার গ্রাফিক্যাল মেথডে করা, তোমরা যে কোনো একটা মেথডে স্যার করো। আমার একটা কোয়েশ্চেন, প্লিজ স্যার, প্লিজ বলেন। আপনি যখন -7 এটা বের করলেন আপনি কিভাবে বুঝলেন যে 2 টুয়াইস x প্লাস 3 এটাই যে নেগেটিভ? কারণ এখানে তো আমরা খালি একটা পয়েন্ট জানি, আমরা তো বলতে পারছি না যে কোন পার্ট আসলে রিফ্লেক্টেড পার্ট। আচ্ছা, এখানে ব্যাপার হইতেছে যখন এই টাইপের ঝামেলাগুলো থাকে, যে কোনো একটা নেগেটিভ নিলেই কাজটা হয়ে যায়। কথাটা বুঝতে পারছো তুমি? এইটা নেগেটিভ নাও, মানে এইখানে যেমন দুইটাই পজিটিভ নিবা, আরেকটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ নিলেই হয়ে যায়। কারণ ইন্টারসেক্ট যেহেতু করতেছে, এমন হওয়া পসিবল না যে দুইটাই নেগেটিভ পোর্শনে কাট করবে, মানে দুইটাই রিফ্লেক্টেড পোর্শনে কাট করবে, কারণ দুইটাই স্ট্রেট লাইন, তো মডুলাস গ্রাফে, স্ট্রেট লাইনের মডুলাস গ্রাফে এমন হওয়া পসিবল দুইটাই নেগেটিভের মধ্যে কাট করবে। বুঝতে পার, মানে দুইটা রিফ্লেক্টেড একসাথে কাট করবে, এটা হবে না কখনো। সেজন্য এইখানে মাইনাসটা তুমি এইখানেও দিতে পারো, এইখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সাইড। বুঝতে পারলাম স্যার?
স্যার। এই যে যেমন আমরা এটা করেছিলাম না যে মডুলাস অফ fx ইজ ইকুয়াল টু মডুলাস অফ gx, এটা হলে আমরা কি করতাম, fx ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস gx দিতাম না, অথবা gx ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস fx, প্লাস মাইনাসটা যে কোনো একটা সাইডে দিলেই হইতো না, সেই জিনিসটা আর কি। বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? Yes, sir. আর কোনো কনফিউশন আছে কারো? প্লিজ স্যার, কারো কোনো কনফিউশন থাকলে ডোন্ট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন প্লিজ। ওকে স্যার। স্যার স্যার পয়েন্ট এ দুইটাই রিফ্লেক্টেড না, বিকজ রেড কার্ভটাও, রেড স্ট্রেট লাইনটাও তো এতে ইন্টারসেক্ট যে করে ওটা রিফ্লেক্টেড, পার্পলটাও তো 7 এ যে পাইলাম। না স্যার, এখানে রিফ্লেক্টেড একটা, একটা অরিজিনাল। একটা রিফ্লেক্টেড একটা অরিজিনাল, এটা কিভাবে তুমি, অনেক ওয়ে আছে বুঝারও, যে ওয়ে নেই তা না, বুঝার ওয়ে আছে। কিভাবে বুঝার ওয়ে আছে আমি একটু বলি দেখো। যেমন মানে যারা বুঝতে চাচ্ছ তাদের জন্য, এটা না বুঝলেও সমস্যা হয় না, সেজন্য আমি ওইদিকে যাইনি, জাস্ট বলছি যে কোনো একটা নেগেটিভ ধরে করে ফেলবা। তুমি বলতেছো যে তুমি বলতেছো এ পয়েন্টে দুইটাই রিফ্লেক্টেড নাকি আদিলা? আচ্ছা দেখি আমরা দুইটা রিফ্লেক্টেড কিনা। আমরা যদি পার্পল গ্রাফের কথা চিন্তা করি, এটার গ্রেডিয়েন্ট কত? টুয়াইস এক্স। প্লাস পজিটিভ ধরলে টুয়াইস এক্স গ্রেডিয়েন্ট, তার মানে ওর অ্যাকচুয়াল গ্রাফটা কি এইটা হবে না এইটা হবে স্যার? কোনটা হবে? এইটা? এটা হবে কিনা স্যার অ্যাকচুয়াল গ্রাফটা? স্যার অ্যাকচুয়াল গ্রাফটা এইটাই হবে, কেন আসলে স্যার এটাই তো হওয়ার কথা। হবে, হওয়ার কথা না, এইটাই হবে। কেন? কারণ আমি যদি পজিটিভ নেই তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3, এটা না, তার মানে ওর গ্রেডিয়েন্ট পজিটিভ 2। এখন আমি যদি এইটা নেই তাহলে ওর গ্রেডিয়েন্ট পজিটিভ 2 আছে, বাট এইটা যদি নেই ওর গ্রেডিয়েন্ট কি নেগেটিভ 2 হয়ে যায় না? ব্যাপারটা বুঝলাম? তার মানে এইটা হচ্ছে রিফ্লেক্টেড পার্ট। ইজ ইট ক্লিয়ার আদিরা? ওকে, তাহলে এইটা রিফ্লেক্টেড, এটা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড। ওকে ফাইন। এবার আসি রেড ওয়ানে। রেড ওয়ানের গ্রাফটা দেখো, আমি যদি মডুলাসে পজিটিভ সাইন নিয়ে চিন্তা করি, y is equal to a minus x, what is the gradient here? অ্যাকচুয়ালটার গ্রেডিয়েন্টটা তাহলে কত? এই যে দেখো, এটা গ্রেডিয়েন্টটা কত? স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বলতে পারতেছো না? স্যার -1 শুনি। হ্যাঁ, তাহলে -1 কি এইটা হবে? জি স্যার, নাকি এটা উল্টা পাশে হবে। এটা এটা হচ্ছে, তার মানে দিস এটা- ইজ the part, ইয়েস স্যার। this is the original part, so this is the original part. বুঝছি স্যার। বুঝছো সবাই তো? কেউ পজিটিভ আর একটা নেগেটিভ নিলেই তো চলবে, আর দুইটা পজিটিভ নিয়ে করলে চলবে, তাই না? আর তুমি যদি এইভাবে ভেরিফাই করতে চাও, এখন আমি যেভাবে বুঝাইলাম এটা কি বুঝতে পারছো সবাই? এভাবেও তুমি ভেরিফাই করে নিতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে স্যার? এখন যেই পার্টটা বুঝালাম অনেকে হয়তো ইগনোর করতেছো, দরকার কি এটা মাথায় নেওয়ার, এটা নিব না। কিন্তু না, যেহেতু বুঝাইছি স্যার, একটু বুঝার চেষ্টা করেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি আবার বুঝাবো। এটা বুঝেছো সবাই যে কিভাবে এই পয়েন্টে রেড গ্রাফের অরিজিনাল পার্ট আর পার্পল গ্রাফের রিফ্লেক্টেড পার্ট আমরা বুঝতে পারলাম? কোনো কনফিউশন আছে স্যার কারো? গুড, ভেরি গুড স্যার। এবার আমাদের পাস্ট এক্সাম, না ফার্দার প্র্যাকটিস, আর কোনো প্রবলেম আছে কারো স্যার? ফার্দার প্র্যাকটিস, ফার্দার প্র্যাকটিস আর কোনো প্রবলেম আছে কারো? ওকে স্যার, আমরা তাহলে সামটা দেখি। তাহলে এখানে আমরা ফার্দার প্র্যাকটিস আর কোনো প্রবলেম নাই না? এবার পাস্ট এক্সাম কোয়েশ্চেনে যাই স্যার, ওইখানে কি কোনো প্রবলেম হয়েছে কারো কোনো সময়? পাস্ট এক্সাম কোয়েশ্চেন, পাস্ট এক্সাম কোয়েশ্চেনে 3, 4, 5, 6 ছয়টা সাম আছে। এনি প্রবলেম হিয়ার এনিওয়ান? Sir, number 5. নাম্বার 5 না? আচ্ছা ঠিক আছে স্যার, দেখাচ্ছি। 5 এর 2টা।
কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা আগে একটু চেক করো, কোয়েশ্চেনটা চেক করো একটু প্লিজ। জি স্যার, কোয়েশ্চেন ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা ওয়ার্কিংটা দেখি। আসো আমি এটা করে রাখছি, তোমাদের দেখাই। ফার্স্ট পার্টটা তো সবাই বুঝছি, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, ফার্স্ট পার্ট থেকে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাইন্ড দ্য কোশেন্ট এন্ড রিমাইন্ডার অফ দিস ওয়ান when it is divided by this। তার মানে আমরা এটা লং ডিভিশন করে বের করবো, তাই? তাহলে আমাদের কোশেন্ট আসে এটা, আর রিমাইন্ডার আসে এটা। এখন আমাকে বলছে হেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্টস পি এন্ড কিউ সাচ দ্যাট দিস ইজ আ ফ্যাক্টর অফ দিস। আমি এটা কিভাবে করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, খেয়াল করো সবাই, স্ক্রিনে থাকো। এটার ফ্যাক্টর যদি হয় তাহলে দেখো আমাদের এই দুইটার ওর যে রিমাইন্ডারটা ছিল, আর এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, আর এটা হচ্ছে রিমাইন্ডার, এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সটা কি আসে? এটা ওর ফ্যাক্টর, খেয়াল করো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 যেটা দিয়ে ফার্স্ট পার্টে ডিভাইড করেছি, খেয়াল করো ভালো মতো। দ্যাট ইজ আ ফ্যাক্টর অফ দিস। এটার ফ্যাক্টর বলে নাই কিন্তু, এটার ফ্যাক্টর বলছে। তাহলে এইটা ফ্যাক্টর হইতো কখন? যদি রিমাইন্ডারটা 0 আসতো, তাই না? হ্যাঁ, রিমাইন্ডারটা 0 আসতো, ভালো মতো খেয়াল করো সবাই। এইটার ফ্যাক্ট, এটা আবার কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেছে, বাট এইটা কমপ্লিটলি ডিভিজিবল হয়নি। তার মানে এইটা মাইনাস দ্য রিমাইন্ডার ইজ ইকুয়াল টু এটা হবে না? আবার বলি, শোনো, মনে করো আমি সিম্পল ভাবে বুঝি, 5 2 দিয়ে ডিভিজিবল না। আমি এইভাবে দেখাই, এই যে এখানে আমি এখানে ওইটাও লিখে রাখছি, দেখো 7 2 দিয়ে ডিভিজিবল না, 7 2 দিয়ে ডিভিজিবল না। তো তুমি ডিভাইড করলে রিমাইন্ডার আসলো, তাহলে 7 মাইনাস 1 এটা কি 2 দিয়ে ডিভিজিবল হবে না স্যার? বুঝতেছো জিনিসটা? মনে করো 8 3 দিয়ে ডিভিজিবল না, আমি 8 কে 3 দিয়ে ডিভাইড করলাম, এই 2 আসলো, তার মানে কি 8 মাইনাস 2 এটা 3 দিয়ে ডিভাইজেবল না? মানে যে কোনো ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার is divisible by the quotient, completely divisible by the quotient। আমরা এটা লিখে রাখতে পারি যে f হচ্ছে ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার, ইট ইজ অলওয়েজ, এটা যদি আমরা is completely divisible by divisor। ব্যাপারটা কি বুঝতে পারলাম স্যার? একটু নতুন চিন্তা করা নাকি স্যার? বুঝতেছি সবাই? তাহলে দেখো এইখানে আমরা বলতে পারি যে এইটা মাইনাস দ্য রিমাইন্ডার ইজ ডিভিজিবল বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5। এই জন্য আমি এই দুইটা মাইনাস করে দিয়েছি, মাইনাস করে যেটা আসছে দিস ইজ ডিভিজিবল বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস টোয়াইস এক্স প্লাস 5। এগ্রিড এভরিওয়ান? মাইনাস করে যেটা পেলাম দিস ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5। তার মানে x squared minus twice x plus 5 is a factor of this 2x cubed minus 7x squared plus 16x minus 15। সো এখন যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে দেখো এই দুইটা তো ম্যাচ করে যায়, তাহলে p এর ভ্যালু হচ্ছে 16, q এর ভ্যালু হচ্ছে -15। অনেক ইজি ওয়েতে করলাম, কিন্তু কেউ আমি জানি কেউ এইভাবে করো নাই। ইজ দেয়ার এনিওয়ান হু ডিড ইট ইন দিস ওয়ে? এনি সিঙ্গেল স্টুডেন্ট? কেউ কি করেছো এইভাবে? সবাই লং ডিভিশন করে টোরে অনেক বড় করে করছো না? হ্যাঁ, এভাবে কি কেউ করেছো? এনি অফ ইউ? করার কথা না, কারণ এইভাবে চিন্তা করা তোমাদের আমরা শিখাই না। সো এই জন্য আমি চাই আমার স্টুডেন্টরা এইভাবে একটু চিন্তা করুক। সো যদি কোনো কনফিউশন থাকে স্যার প্লিজ টেল মি। আছে কোনো কনফিউশন স্যার? দেখো কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ।
সবাই কি বুঝতে পারছি স্যার ফার্স্ট পার্টটা গুড ভেরি গুড স্যার ওকে স্যার তাহলে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট পার্টে সলভ দ্য ইকুয়েশন তোমার এই ইকুয়েশন সলভ করার কথা বলছো তো এই ইকুয়েশন সলভ করার জন্য আমরা কি করব এই অ্যালজেব্রাইক মেথড আমরা কি শিখেছি দুইটা মডিউলাস থাকা মানে একটা প্লাস মাইনাস আরেকটা তো প্লাস দিয়ে এটা মাইনাস দিয়ে এটা সো ভেরিফিকেশন করার পরে দেখলাম দুইটাই ভ্যালিড এই সামে কি প্রবলেম হয়েছে ও 5 এর 2 তে প্রবলেম ছিল সরি 6 এ তো না 5 এর 2 টা ইজ ইট ক্লিয়ার 5 এর 2 তেই প্রবলেম ছিল আমার স্টুডেন্টের তো যার প্রবলেম ছিল সে কি বুঝতে পেরেছে আর সাথে সবাই যে এই পার্টটা এইভাবেই করবা হ্যাঁ দেখো তো কোনো কনফিউশন আছে কিনা কারো ফারাজ ফারাজ আহমেদ স্যার জি স্যার হ্যাঁ বুঝতে পারছি এই মেথডটা একটু কনফিউশন আছে আবার একটু বললে ভালো হবে আসলে আচ্ছা কোথায় কনফিউশনটা বলো প্লিজ স্যার মানে ওই কোশেন্ট রিমাইন্ডার মানে ওই জিনিসটা আমি বুঝি নাই মানে কি করলে মানে প্লাস আর মাইনাস ওই জিনিসটা বুঝি না জিনিসটা হইতেছে যে 7 তো 2 দিয়ে ডিভিজিবল না কিন্তু 7 কে 2 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার আসে 7 মাইনাস রিমাইন্ডার 2 দিয়ে ডিভিজিবল হবে না তুমি ভিডিওটা অন রাখলে একটু তোমার সাথে কমিউনিকেট করাটা আমার জন্য কি স্যার ইজিয়ার আমার নেট অনেক বাজে আজকে সরি আচ্ছা সো 7 2 দিয়ে ডিভিজিবল না কিন্তু 7 কে 2 দিয়ে ডিভাইড করার পরে যে রিমাইন্ডার আসে এই 1 7 মাইনাস 1 এটা কি 2 দিয়ে ডিভিজিবল হবে না জি Alright. স্যার হবে হবে তাহলে এই যে এক্সপ্রেশনটা দিস ইজ নট ডিভিজিবল বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 বাট এইটাকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 দিয়ে ডিভাইড করি যে রিমাইন্ডারটা আসবে সেটা মাইনাস করে দিলে যেটা আসবে দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 জি স্যার হ্যাঁ হ্যাঁ তার মানে যে কোনো এটা একটা কমপ্লিট থিওরেমই যে এফ মাইনাস আর ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার সবসময় ডিভাইজার দিয়ে ডিভিজিবল হবে সেজন্য আমরা ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার করে যেটা পাইছি দিস এক্সপ্রেশন ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই দ্য ডিভাইজার ঠিক আছে স্যার তারপর এটার সাথে কম্পেয়ার করে আমরা পি আর কিউ এর ভ্যালু লিখে দিয়েছি এনি ডাউট না স্যার এখন বুঝেছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভেরি গুড স্যার আর কোনো প্রবলেম আছে কারো স্যার এনিওয়ান ওকে দেন স্যার তাহলে ঠিক আছে আমরা তাহলে এখন তোমাদের এই ওয়ার্কবুক সাবমিশনের ডেট দিয়ে দিয়েছিলাম আমরা অ্যাসাইনমেন্ট এটা কি অ্যাসাইনমেন্ট ইস্যু করা হয়েছে কায়েস এটার অ্যাসাইনমেন্টটা এখন ইস্যু করে দাও প্লিজ এটার P3 অ্যাসাইনমেন্ট নাম্বার কি 2 হবে না অ্যাসাইনমেন্ট নাম্বার 2 রাইট এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক নাম্বার দেওয়া আছে নাকি ওয়ার্কবুকে ওয়ার্কবুক অন অ্যালজেব্রা ওয়ার্কবুক অন অ্যালজেব্রা তোমার ফার্দার প্র্যাকটিসের হচ্ছে তো তোমার কয়টা সাম ফার্দার প্র্যাকটিসে ফার্দার প্র্যাকটিসে 12 সামস আর পাস্ট এক্সামে 6টা workbook number দেওয়া আছে স্যার 2 ফার্দার প্র্যাকটিসে 12 সামস আর পাস্ট এক্সাম কোশ্চেনের 6টা সামস টোটাল 18 সামস হ্যাঁ কায়েস কি বললাম workbook এর নাম্বার দেওয়া আছে 2 ওয়ার্কবুক নাম্বার 2 হ্যাঁ ওয়ার্কবুক অন অ্যালজেব্রা ওয়ার্কবুক নাম্বার 2 ওয়ার্কবুক নাম্বার 2 তাহলে এটার আমাদের ডিউ ডেট থাকবে
ডিউ ডেট থাকবে আমাদের 26 তারিখ, হ্যাঁ, 26/7/2020। আজকে এটা তোমাদের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে, যে আগে পারবা আগেই সাবমিট করে দিও। আমি একটু মানে বেশি টাইম দিয়ে রাখলাম, বাট এর চেয়ে দেরি যাতে না হয়, অনেক টাইম দেওয়া হয়েছিল। সো এই হচ্ছে আমাদের আপাতত এই ওয়ার্কবুকের আমাদের আলহামদুলিল্লাহ 2টা টপিক ডান। সো উই আর ইন আ ভেরি গুড পেস আলহামদুলিল্লাহ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নতুন টপিকে যাব, সেটা হচ্ছে কি লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল। একটু লিখবো সবাই, আমাদের নতুন টপিক হচ্ছে লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল। সবাই লিখবো আমাদের নেক্সট, এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক নাম্বার 3, লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল। ওয়ার্কবুক নাম্বার 3, লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল। এবার একটু টপিকটা লিখো সবাই। সবাই লিখেছি স্যার, খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং অনেক ইম্পর্টেন্ট। এখানে তোমাদের ব্যাপার হইতেছে যে আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল লগ নিয়ে আমাদের এএস এ কোনো কাজ করি নাই, করেছি? করি নাই। যেমন তোমার কি বলে ওই যে এডএক্সেল এর সিলেবাসে যেটা হয়, কিছু কাজ ওরা এএস এ করে এক্সপোনেনশিয়াল লগের, আর কিছু কাজ ওরা তোমার এ টু তে করে, কিন্তু আমাদের এমনি যে পুরো জিনিসটাই আমাদের এ টু তে করানো হয়। সো এই জন্য একদম বেসিক থেকে আমি শুরু করব এক্সপোনেনশিয়াল লগের। সবাই খুব ভালো মতো খেয়াল করবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা বোঝা দরকার যে ইন্ডেক্স ফর্ম আর লগ ফর্মের ব্যাপারটা কি। আমি এখানে লিখতেছি, সবাই একটু খেয়াল করবে প্লিজ, যে a to the power x is equal to b, এটা হচ্ছে একটা ইন্ডেক্স ফর্ম। আমি এদেরকে একটা নাম দিব, নামটা হচ্ছে এরকম, যেমন মনে করো আমি a কে বলবো বেস, x কে বলবো পাওয়ার,
আর বি কে বলবো নাম্বার। সবসময় এইভাবে তোমরা মনে রাখবা, বেস পাওয়ার নাম্বার এটাকে বলা হবে, মানে এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে দিস ইজ দ্য ইন্ডেক্স ফর্ম, দিস ইজ দ্য ইন্ডেক্স ফর্ম, বেস পাওয়ার নাম্বার, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফর্ম। ওকে স্যার? আচ্ছা, এখন আসো লগ ফর্ম। লগ ফর্মের একটা মজার ব্যাপার আছে যে আমরা যেহেতু এই ফর্মটা যদি মনে রাখি তাহলে কি হয়, লগ ফর্মের ব্যাপার হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু লগ বেস নাম্বার। এই স্ট্রাকচারটা মনে রাখলে আর কখনো তোমার কোনো কিছুতে ভুল হবে না। দেখো কি বলছি, পাওয়ার ইজ ইকুয়াল টু লগ বেস নাম্বার। তাহলে পাওয়ার কে এখানে বলো দেখি, এই যে এটা থেকে পাওয়ার কে? Green, black, না সত্যি করছি। পাওয়ার কে স্যার এখানে? এখানে পাওয়ার কে বলো? X X, x is equal to log base, বেসটা কে এখানে? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? না স্যার ব্ল্যাক হয়ে গেছে। এখন ঠিক আছে স্যার? ওকে, তাহলে দেখো আমরা এখানে তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে আমাদের পাওয়ার ইজ ইকুয়াল টু লগ বেস নাম্বার, এটা হচ্ছে লগ ফর্ম। তাহলে দেখো পাওয়ার কে? পাওয়ার কে x না? তাহলে আমরা x লিখলাম। আর লগ বেস কত আমাদের? বেস 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 কত দেখো? A, বেস হচ্ছে আমাদের a, আর নাম্বার কত? b। এই হচ্ছে আমাদের লগ ফর্ম। This is the log form. ওকে স্যার? তাহলে ইন্ডেক্স ফর্ম আর লগ ফর্মের মধ্যে রিলেশনটা তোমার খুব সিম্পলি বোঝার জন্য মাথায় রাখতে হবে বেস নাম্বার পাওয়ার, আর পাওয়ার ইজ ইকুয়াল টু লগ বেস নাম্বার। তো এই অ্যারেঞ্জমেন্টটা বোঝার জন্য আমি যে জিনিসটা একটু তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি, দেখো এই যে এখানে আমি কিছু সাম লিখেছি যে এদেরকে এক্সপ্রেস করবা লগ ফর্মে। কি ফর্মে? লগ ফর্মে এক্সপ্রেস করবা। কিভাবে করবা একটু দেখো। লগ ফর্মে এখানে খেয়াল করো, এই যে বেস হচ্ছে a, সবাই স্ক্রিনে দেখো, বেস হচ্ছে a, পাওয়ার হচ্ছে 3, নাম্বার হচ্ছে 8 না? তার মানে আমি যদি এদেরকে লগ ফর্মে নেই তাহলে কি হবে? পাওয়ার মানে 3 ইজ ইকুয়াল টু লগ বেস নাম্বার। খেয়াল করছো ব্যাপারটা? আর লেখার সময় কিছু স্টুডেন্ট লেখার সময় এইভাবে লেখে, এই কোনটা যে বেস কোনটা যে নাম্বার বোঝা যায়। আপনারা সবসময় বেসটাকে অবশ্যই জি এর যে লেজটা আছে, টেইলটা আছে, এই জায়গায় বসাবেন, আর এইটাকে একদম মানে লগে প্যারালাল করে বসাবেন। বুঝছেন স্যার কিভাবে লিখবেন সবাই? সো লেখার প্যাটার্নটা যাতে ঠিক থাকে প্লিজ। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা কি হবে স্যার? এটা আমাকে কে বলবে? আমাকে একজন বলো একটু, সাহস্তি বলো। সাহস্তি, এটা কি হবে? এটাকে যদি আমরা লগ ফর্মে নেই, সেকেন্ড ওয়ানটা। Sir, 3 equals to log
log 10,000 লগ বেজে লিখলাম 10 আর নাম্বারে 1000 ভেরি গুড শাবস্তি থ্যাংক ইউ ভেরি মাচ এরপর একটা জেরিন বলো জেরিন সুবা এটা বলো Sir, 4 equals to শুনতে পাচ্ছি না স্যার 4 equals to পিটাবো ওহ oh sorry sir minus 2 equals to ভেরি গুড লগ log 4 oh, sorry. লগ X. 4 বেজে 4 So, base x 4 হ্যাঁ বেজ x4 ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ সবাই কি বুঝতে পারলাম স্যার এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইন্ডেক্স ফর্ম থেকে লগ ফর্মে নেওয়া বা লগ ফর্ম থেকে ইন্ডেক্স ফর্মে নেওয়া ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে দুইটা প্রপার্টি লিখেছি দেখো লগের প্রপার্টি গুলো আস্তে আস্তে তোমাদের আমি সামনে আনবো যখনই দেখবা নাম্বার আর বেস সেম কোন লগের তার ভ্যালু হয় 1 তার ভ্যালু হয় 1 আরেকটা জিনিস হচ্ছে নাম্বার পোর্শনে যদি কোনো পাওয়ার থাকে ভালো মতো শুনো নাম্বার পোর্শনে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের কোএফিশিয়েন্ট হিসেবে আনা যায় এই যে দেখো এই এমটাকে আমরা এখানে নিয়ে এসে করছি আবার বলি নাম্বার পোর্শন কোনটা এই যে লগ এটা বেস এটা নাম্বার এই নাম্বার পোর্শনে যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি দিস ইজ আ প্রপার্টি সবাই কি বুঝতে পারলাম স্যার ব্যাপারটা গুড স্যার তাহলে এখন আমি আসো একটা সাম দেখাই এটা হচ্ছে লগ 5 দাও এখন আমি যদি তোমাকে বলি এটা কি ইন্ডেক্স ফর্মে নাও এটা কি হবে সামিন আশরাফ হোয়াট উড বি দিস ওয়ান সামিন আশরাফ এটা যদি ইন্ডেক্স ফর্মে নেই বেস কোনটা স্যার 25 বলো বেস কত এখানে স্যার 5 বেস পাওয়ার নাম্বার পাওয়ার কোনটা x স্যার x ইকুয়াল টু নাম্বার কোনটা 25 ভেরি গুড স্যার তাহলে এখন এখান থেকে x এর ভ্যালু আমরা কিভাবে বের করব দেখো ভেরি সিম্পল x এর ভ্যালু বের করার জন্য জাস্ট দুইটা সাইডে বেস সেম করে দাও তাহলে x ইজ ইকুয়াল টু 2 চলে আসে সবাই কি বুঝতে পারলাম স্যার এনি ডাউট এনিওয়ান কোনো কনফিউশন আছে কারো এবার স্যার আপনারা এখানে বি সি ডি ই এই চারটা সাম করবেন চারটা সামের জন্য আপনাদের টাইম দেওয়া হচ্ছে 10 মিনিটস 8 মিনিটস নট 10 মিনিটস 8 মিনিটস ক্লাসের মাঝখানে দেখি সবাই আস্তে আস্তে গায়েব হয়ে যায় ঘটনাটা কারা কারা গায়েব হয়ে যায় ওদের জুমের ডিউরেশনটা একটু নোট ডাউন করে রাখো তো এটা কি ওরা রেগুলারলি করে নাকি আজকেই করতেছে মানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো তোমরা প্লিজ স্যার ডিটা কি আপনি লিখছেন log of 10 to the power 12 equals to x আচ্ছা স্যার এখানে একটু বলে দেই যখন আমি লিখি এটা সবাই একটু খেয়াল করো হ্যাঁ সবাই একটু দেখো স্ক্রিন আমরা যখন লিখি এলজি এটার মানে হচ্ছে এটার বেস 10 ঠিক আছে আমরা যখন লিখি এলএন এটার মানে হচ্ছে লগের বেসই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে স্যার
তাহলে আমি যখন এইখানে লিখেছি log 10 টু দি পাওয়ার 12, তার মানে 10 টু দি পাওয়ার 12 ইজ দ্য নাম্বার, আর এটার বেস হচ্ছে 10. ইজ ইট ক্লিয়ার স্যার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে. স্যার উপরের পার্টটা একটু দেখাতে পারবেন? আমি মিটিং থেকে বের হয়ে গিয়েছিলাম। দেখো দেখা যাচ্ছে আপনারা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার.
অনেকেরই হয়ে গেছে, ভেরি গুড স্যার। কারো কি কোনোটাতে প্রবলেম হচ্ছে স্যার? আরো সময় আছে 2 মিনিট, 2 মিনিট সময় নাও, শেষ করো সবাই। অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনোটা কি কারো প্রবলেম হয়েছে স্যার? সো দ্যাট ইউ নিড এ ডিসকাশন। আমি একটু আনসার গুলো আমরা চেক করব এখনই, তার আগে একটু ডিসকাশনটা করতে চাই। আমি প্রত্যেকটা একটু ডিসকাস করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। এখানে যেমন বি নাম্বারটা কি হয়েছে, বি নাম্বারটাতে আসতেছে 4x is equal to 4 to the power 1.5 নাকি স্যার? আচ্ছা, এটা কি আসতেছে x to the power 1 is equal to 9, তাই না? তার মানে x এর ভ্যালু 9, রাইট? আচ্ছা, এটা কি আসতেছে, এটা তো বেস 10, তার মানে 10 to the power x is equal to 10 to the power 12, তার মানে x is equal to 12, রাইট? আচ্ছা, এটার কি অবস্থা? এখানে আনসার কি পেয়েছো তোমাদের? স্যার 2 পেয়েছি आंसर ये x এর ভ্যালু কি পেয়েছো? স্যার হাফ হাফ পেয়েছি। হাফ আসছে। রুবাইয়া? আর আমার তো 2 আসছে, আমি আবার চেক করি। আচ্ছা, আমি একটু এটার ওয়ার্কিংটা, মানে ইটস নট দ্যাট ইজি, আমি একটু দেখাচ্ছি স্যার, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, সবাই যারা করছো তোমরা একটু দেখো প্লিজ। হ্যাঁ, এই নাম্বারটা আমি দেখাচ্ছি, একটু খেয়াল জি করো। স্যার হাফ আসে, আমি মাইনাস দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো log 8, এটা কি এইভাবে লিখতে পারি না আমরা, log 8x কিউব ইজ ইকুয়াল টু -1। দেখো কি করলাম, এই যে এটা পাওয়ারে নিয়ে নিছি। হ্যাঁ, ওই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা যে নাম্বারের পাওয়ার থাকলে সেটা কোএফিসিয়েন্টে নেওয়া যায়, আর কোএফিসিয়েন্টে থাকলে সেটা আবার নাম্বারের পাওয়ারে ট্রান্সফার করা যায়। সো এখানে আমরা কি লিখতে পারি, x কিউব ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার -1, রাইট? 8 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে আমাদের 1/8।
So x is equal to third root of 1/8. তার মানে x is equal to half. সবাই কি বুঝতে পারলাম স্যার? Any doubt anyone? দেখো কোনো কনফিউশন আছে কিনা স্যার? কোনো কনফিউশন আছে স্যার কারো বা কোনো কোয়ারিজ? আজকে আমাদের এই পর্যন্তই থাকবে স্যার। আমাদের আগামীকালও ক্লাসেস হবে, তো কালকে সবাই অন টাইমে ক্লাসে আসবা। আর আমাদের এক্সামের সিলেবাস তো তোমাদের বলেই দিলাম, তো ডিটেল গুলো আবার দেওয়া থাকবে। আর 20 থেকে 27 আমাদের ঈদের জন্য বন্ধ থাকবে। 28 তারিখ থেকে আবার ক্লাসেস হবে নর্মালি। আর 31-1-2 এই 3 দিন আমাদের শুধু টেস্টটা হবে, এই টেস্টটা, নেক্সট টেস্টটা। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। Recording stopped.